তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো যারা ম্যাকআউটের স্টুডেন্টস আছো, তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, একটা মেসেজ বলতে চাই, ইম্পর্টেন্ট মেসেজ। সেটা হচ্ছে যে দেখো, এটা তোমাদের ক্যারিয়ার বা ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট আর কি সেমিস্টার এক্সামিনেশন। তো তোমাদের জন্য সাজেশন একটাই থাকবে যে ভালোভাবে পড়ো, পড়াশোনা করে পর পরীক্ষা দিতে কিন্তু যাও। কেউ ভুল করেও পরীক্ষার হলে কোনো রকম চিটিং বা কোনো আনঅথরাইজড অ্যাক্টিভিটিস করার কথা ভাববে না। একটা কথা মাথায় রাখবে, তোমার যদি খাতা ক্যান্সেল হয়, মানে হয়েছে অলরেডি, লাস্ট ইয়ার অনেকজনের হয়েছে, যদি ক্যান্সেল হয় তাহলে কিন্তু আবার ঘুরে তোমাকে ওই ইয়ারে অ্যাডমিশন নিতে হবে, পুরো ইয়ার ল্যাগ হয়ে যাবে, ঠিক আছে? কারণ ম্যাকআউট এমনি এখন রুলস রেগুলেশনস অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। আমি এটা ভয় খাওয়ানোর জন্য তোমাদের বলছি না, এটা বাস্তব কথা, ঠিক আছে? যতটা ম্যাকআউটে আমি আপডেট দিই ইউটিউবের মধ্যে বা টেলিগ্রামে, ধরে নাও এখানে কিন্তু আর কেউ নেই যে এতটা ডিটেলে আপডেট দেয় বা এত মানে ইন ডিটেল অ্যানাউন্সমেন্ট সব কিছু টাইম টু টাইম তোমাদের দিতে থাকে। এটা তোমরা নিজেদের সিনিয়রসদের থেকেও ফিডব্যাক নিতে পারো। তো আমি যে সাজেশনটা দিই সেটা 5% কেসেসে ঠিক হয়, এবং যে নিউজটা দিই সেটাও দেখবে অথেন্টিক হবে। তো সেটাই বলছি যে তোমরা কিন্তু কেউ চিটিং করবে না, প্রপার পড়ে পর পরীক্ষা দিতে যাও। কিভাবে পড়বে বারবার বলেছি, সিলেবাস কভার করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে যাও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে কনসেপ্ট থেকে আসছে সেগুলো একটু ভালোভাবে রিভাইজ করে যাও, খাতা পেন নিয়ে প্র্যাকটিস করো। র্যান্ডাম কোশ্চেন অ্যান্সার যদি কোনো বই থেকে পাচ্ছ, গুগল থেকে পাচ্ছ, আমাদের কোর্সেস থেকে পাচ্ছ, যাই হোক না কেন প্র্যাকটিস করো, ঠিক আছে? মানে আমি এটাই চাই না। দেখো লাস্ট ইয়ার এওটি, এনএসসিসি, মেঘনাথ শাহ, টেকনো ইন্টারন্যাশনাল, নিউ টাউন, হলদিয়া বা আরো যত কলেজ আছে না ম্যাকআউটের আন্ডারে, মানে প্রায় 60-70% কলেজেসে আমি আপডেট পেয়েছিলাম যে সেখানে কিন্তু যে টপার আছে কিন্তু আমার স্টুডেন্টস ছিল, এবং কোর্স থেকে পড়েছে ডেফিনেটলি। তখন তো কোর্স এতটাও ভালো ছিল না, এখন যতটা আর কি আমরা কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছি বা এখন যতটা আপগ্রেড করেছি, তো সেই টাইমেও কিন্তু অনেকে ফিডব্যাক দিচ্ছে। তোমরা চাইলেই দেখতে পারো লাইভ সেশনগুলো, কমেন্টসগুলো। এবার তুমি বলবে দাদা তুমি প্রমোশন করছো, আমি প্রমোশন করিনি, ঠিক আছে? তুমি চাইলে আগের বছরে যারা এওটির টপার আছে বা এনএসসিসির টপার আছে বা মেঘনাথ স্টার টপার আছে তাদের সাথে কথা বলতে পারো, যাদের 9 CGPA এর অ্যাবাভ আছে। তারা হয় ইউটিউবে বা গুগল মিটে বা কোর্সেসের থ্রু আমার থেকে হেল্প পেয়েছে, ঠিক আছে? এবং তারাই আমাকে ফিডব্যাক দিয়েছে। আমি তো জানি না, নাহলে আমি নামগুলো বলছি কোথা থেকে। হয়তো এমন অনেক কলেজ আছে যেখানে সত্যি টপার হয়েছে, সেটা হয়তো আমি জানতে পারিনি। আমি এটাই বলতে চাই যে আমি যেন প্রাউডলি বলতে পারি যে হ্যাঁ, ও এই কলেজ থেকে পাস আউট বা এই কলেজ থেকে পড়ছে এবং ওই কলেজের টপার ছিল, আমার থেকে পড়েছে, আমার কোর্স থেকে পড়েছে। তো এই প্রাউডলি যেন আমি এই ব্যাপারটা বলতে পারি। প্লিজ টেক কেয়ার অফ দ্যাট। বাকি তোমার যে সাবজেক্টে যা হেল্প দরকার, সেটা কোর্সেসের থ্রু দিয়ে হোক, ইউটিউবের থ্রু দিয়ে হোক, আমি আছি, ঠিক আছে? আমি গ্যারেন্টি নিচ্ছি যে তোমার কোনো সাবজেক্টে ব্যাকলগ আসতে দেবো না যদি আমি তোমাকে গাইড করি, তো ঠিক আছে? বাট তোমাকে ট্রাস্ট করতে হবে, তোমাকে পড়তে হবে, যে কন্টেন্টগুলো দেবো তোমাকে বিশ্বাস করার পর এগিয়ে যেতে হবে, ঠিক আছে? নিজেকেও একটু এফর্টস দিতে হবে, আদারওয়াইজ স্ট্যাগনেন্ট হয়ে গেলে, রিজিড হয়ে গেলে খুব প্রবলেম আছে কিন্তু আপকামিং ডেসে। কারণ যা রুলস রেগুলেশন তাতে কিন্তু মানে পের হওয়া খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে যদি তুমি এফর্টস না দিয়েছো। তো ওকে, তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পড়াশোনায় একদম কন্টিনিউ রাখবে, অ্যাপ থেকে কোর্সগুলো নিয়ে পর পড়া কিন্তু শুরু করো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।